তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। দেখুন, সেই দিনকে তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বড় চিংড়ি মাছটার ঝাল, আর আজকের বানাবো এই যে ছোট চিংড়ি মাছগুলো নিয়ে এসেছি, সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে পুঁই শাক তুলে নিয়ে এসেছি আমাদের বাগান থেকে, পুঁই শাক আর কুমড়ো দিয়ে একটা সুন্দর একটা রেসিপি বানাবো। তো দেখুন, চিংড়ি মাছটা প্রথমে কেটে নিয়েছিলাম, তো নিয়ে ভালো করে ভেজে নেবো। চিংড়ি মাছটা ভাজা প্রায় আমার হয়ে গেছে, চিংড়ি মাছটা তুলে নেবো। আর এটা আমার উনুনে রান্নার কড়াই, ওই জন্য এত কালো হয়ে গেছে জানেন। অনেক দিন এই কড়াটার বয়স হয়ে গেল, প্রায় না করে 25 বছর এই কড়াটা ব্যবহার করছি। তো দেখুন, আর খুব সুন্দর রান্না হয় জানেন এই কড়াটায়। আর এখানে দেখুন কতটা তরকারি পড়ে গেছে। এর আগে মাছের ঝোল বানিয়েছিলাম, তরকারিটা একটু পড়ে গেছে জানেন। তো এই যে নামাতে গিয়ে 2টো শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন আর দিয়েছি এখানে পেঁয়াজ আর খানিকটা আদা রসুনের পেস্ট। তো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো মশলাটাকে। নেওয়ার পর এখানে দেখুন কুমড়ো, গাছের পুঁই শাক, আলুটাও আমাদের নিজেদের বাড়ির আলু গাছের, মানে সবজি কিছু কিনতে হয়নি, সবজি এখানে কিছু কিনতে হয়নি। তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে নেবো সবজিটাকে নিয়ে। এইবারে আমি, আর এখানে যে মাছটা কাটা হয়েছিল, মাছ থেকে অনেকটা তেল পোঁটা বেরিয়েছিল, ওটাও দিয়ে দিয়েছি এই সবজির মধ্যে, বেশ সুন্দর লাগবে জানেন। তো ভালো করে আমি আলু, পুঁই শাক আর কুমড়োটাকে কষিয়ে নেবো। তারপর পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, খুব বেশি দেবো না, কারণ এখানে শুকনো লঙ্কা যেহেতু দেওয়া হয়েছে তাই বেশিটা দেওয়ার দরকার নেই। আর কুমড়ো পুঁই শাকের তরকারি একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে জানেন, খুব বেশি ঝাল দিলে ভালো লাগে না। তো এখানে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো চাপা দিয়ে দিয়ে। এখানে দেখুন একটু জিরে বাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। নেওয়ার পর এইবারে জল দিয়ে আমি চাপা দিয়ে দেবো। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে। এইবারে এখানে চিংড়ি মাছটাকে দিয়ে আরও কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে কুমড়ো পুঁই শাক দিয়ে। মানে কুমড়োটা এতটাই মিষ্টি, খুব সুন্দর জানেন। একটু চিনি দিয়ে দেবো নামানোর সময়, দিয়ে দিলে রেডি হয়ে যাবে। তো আপনারা কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।